রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দয়াময় আল্লাহ তাআলার কাছে দুটি কালেমা খুবই প্রিয়, আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয়। খফিফাতানি আলাল লিসান, আল্লাহ রাসূল বলেছেন ওই কালেমা দুটা জবানে উচ্চারণ করা সহজ। জবানে উচ্চারণ করা কি সহজ। সাকিলাতানি ফিল মিজান, আল্লাহ রাসূল বলেন ওই কালেমা দুটা মিজানের পাল্লায় খুব ভারী হবে। কালেমা দুটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة. عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله إذا أراد بعبده خيرا استعمله. فقيل كيف يستعمله؟ قال ليوفقه بعمل صالح قبل الموت، أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد. সকল দরুদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. মুআজ্জাজ হাজিরিন, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দ্বীনি মজলিসে মাহফিলের ময়দানে একত্রিত হওয়ার এবং বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা সকলেই শুকরিয়াতান অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকর জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমি দুরূদ শরীফ পড়েছি, আপনারাও পড়েছেন।
অনেকে দুরূদ শরীফ পড়ছেন, আবার অনেকে পড়েন নাই। দুরূদ শরীফ পড়লে সব হয় না গুনাহ হয়? তো সব জায়গায় তো কৃপণতা করা যায় না, যায়? সবের দরকার আছে নাকি নাই? অবশ্যই দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমার উপরে একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপরে 10 বার রহমত নাজিল করেন। আল্লাহ তাআলা তার 10টি গুনাহ মাফ করে দেন, তার মর্যাদা আল্লাহ আরো 10 গুণ বাড়ায় দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেকে বলছেন, আবার অনেকে বলেন না। এটা অনেক বড় একটা জিকির। قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দয়াময় আল্লাহ তাআলার কাছে দুটি কালিমা খুবই প্রিয়, আল্লাহ তাআলার কাছে খুবই পছন্দনীয়। খফিফাতানি আলাল লিসান, আল্লাহ রাসূল বলেছেন ওই কালেমা দুটা জবানে উচ্চারণ করা সহজ। জবানে উচ্চারণ করা কি সহজ। সাকিলাতানি ফিল মিজান, আল্লাহ রাসূল বলেন ওই কালেমা দুটা মিজানের পাল্লায় খুব ভারী হবে। কালেমা দুটো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অনেক কঠিন, জবানে উচ্চারণ করা সহজ না কঠিন? বলবেন তো সবাই। জিকির করলে কি হবে জানেন? আমি এদিকে যাব না, কারণ আমার সময় কম, সেজন্য ভূমিকা ছাড়াই আলোচনায় চলে গেছে। সময় যেহেতু কম, আরো অনেক বক্তারা বসে আছেন, রাত্র তো গভীর হয়ে যাচ্ছে। তারপরও আলহামদুলিল্লাহ আপনারা যে বসে আছেন, আল্লাহ আপনাদের সকলকে আমাদের ক্ষমা করে দেন, আমিন। তাহলে এই কালেমা দুটা জবানে উচ্চারণ করা অনেক সহজ। আমি কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নং আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আমি একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই আয়াত এবং এই হাদিসের আলোকে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এই আয়াতের শানে নজুলটা প্রথম জানার দরকার, তাই না? নবুয়াতের 13তম বছর। কততম বছর? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতের 13তম বছর। মদিনাতে 70 জন পুরুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আর 2 জন মহিলা। কতজন? 70 জন পুরুষ, 2 জন মহিলা, মোট কত হইল? 72 জন। 72 জন মানুষ মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে মিনার ময়দান থেকে দূরবর্তী জায়গায় পর্বতের পাশে
ওখানে গিয়ে তারা আল্লাহর রসুলের উপরে হাত রেখে তারা বায়াত গ্রহণ করেছে। বলে সুবহানাল্লাহ। তাদের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। বায়াত গ্রহণ করেছেন, ওই বায়াতকে বলা হয় বায়াতে আকাবা। বায়াতে আকাবা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার বায়াত গ্রহণ করেছি, এখন আপনি যদি আমাদের কোনো শর্ত দেন বা কোনো উপদেশ দেন তাহলে সেটা আপনি স্পষ্ট করে দেন, আমরা সেটা পালন করব। বলেন সুবহানাল্লাহ। এবং আপনার বিষয়ে যদি কোনো শর্ত থাকে তাও আপনি ক্লিয়ার করলে ভালো হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, তোমরা এক আল্লাহর ইবাদত করবে, এক আল্লাহই বিশ্বাস করেছো, এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। সুবহানাল্লাহ। এক নাম্বার উপদেশ, এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করবে না। আল্লাহ রাসূল দুই নাম্বার ওসিয়ত করলেন, আর তোমরা আমাকে মহব্বত করো, আমাকে রাসূল হিসাবে ঈমান আনয়ন করেছো, তোমরা আমাকে হেফাজত করবে, অর্থাৎ আমাকে তোমরা দেখে শুনে রাখবে। এক আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আর আমাকে তোমরা দেখাশোনা করবে, এই তোমাদের প্রাথমিক দায়িত্ব। এই কথাকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের এই আয়াত নাজিল করেছেন। কোন আয়াত? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জান মালের বিনিময়, নিশ্চয়ই মুমিনরা তাদের জান ও মালের বিনিময় তারা জান্নাত ক্রয় করে নিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় গেলে মালও ব্যয় হবে, জানও ব্যয় হবে, সময় ব্যয় হবে। অর্থাৎ আল্লাহ বুঝাইলেন যে আমার বান্দাবান্দিরা তাদের জান মালের বিনিময় তারা জান্নাতকে ক্রয় করে নিয়েছে। সুবহানাল্লাহ। এই আয়াত নাজিল হইল, সাহাবায়ে কেরামের ভিতরে একটা একই বিশ্বাস আসছে যে আমাদের জান মালের বিনিময় আল্লাহ বলেছে আমাদের জান্নাত দিবে, আমরা জান্নাত ক্রয় করে নিয়েছি, তাহলে আল্লাহ তাআলার এই কথার ভিতরে কোনো সন্দেহ নাই আছে। এই জন্য তারা নিজেদেরকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ।